ইরান খুব শিগগিরই থামছে না। এখন তেহরানের দাপট হাড়ে হাড়ে টের পাচ্ছে তেল আবিব। স্পষ্ট হয়ে উঠছে যে সামনে আরও বহু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাত সইতে হবে তাদের। ইসরায়েলের অনেক কিছুই উল্টে পাল্টে যেতে পারে, এমনকি আশ্রয় নেওয়ার জায়গা আর অবশিষ্ট নাও থাকতে পারে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ইসরায়েল সরকার শুক্রবার একটি কথিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জরুরি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং হোম ফ্রন্ট কমান্ড। এর আওতায় সারা দেশের 500টির সরকারি বোমা আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে। একই সাথে রাস্তার পাশে মোবাইল বোমা শেল্টার বসানো হবে 1000টি। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 500টি আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে, তার বেশিরভাগই মধ্য ইসরায়েল অবস্থিত। এই অঞ্চলটি এখন ইরানের একাধিক হামলায় ক্ষতবিক্ষত। অন্যদিকে 1000টি মোবাইল বা অস্থায়ী আশ্রয় কেন্দ্র বসানো হবে দেশের বিভিন্ন সংবেদনশীল এলাকাগুলোতে, যেগুলোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই উদ্যোগের মধ্যেই ইসরায়েলের হাইফা শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত 23 জন আহত হন। একই সময়ে কারমিয়াল এলাকায় আতঙ্কে এক নারী হার্ট অ্যাটাকে মারা যান। ছবিতে দেখা গেছে হাইফার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ইরান প্রায় 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টির মতো ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে। ইসরায়েলি স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলে 24 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতাল। এর ফলে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। এই প্রেক্ষাপটে ইসরায়েল সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে যাতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় পেতে পারেন। বিশেষ করে যেসব এলাকায় হামলার ঝুঁকি বেশি সেসব অঞ্চলে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করাকে অগ্রাধিকার দিচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।